সর্বপ্রথমে দিলাম ধাক্কা একটা ভুতুরে ঘর। ও এটা একটা ভুতুরে ঘর। ও এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার সাথে কে আমার নিজের বাড়ি পুরান বাড়ি দেখতে যাইতেছে, আমার টিমমেটদেরকে দেখবেন না তো এই যে দেখেন পেরা করা যাক। তো চলেন সর্বপ্রথম একটা বাড়ি দেখে আনি। এই পয়েন্ট কি ওয়ান তো ভাই পড়ে গেছে ভাই, এই দেখেন কই পেরা কই, এই দেখেন। তো হে গাইস, এই যে হলাম সেই রাস্তা। আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আমি গতকালকে আমার নিজে গ্রামে বাড়িতে আসছি, তো আইসা ভাবতেছি আজকে আপনাদেরকে কি ভিডিও দেওয়া যায়। তো ভাবতে ভাবতে একটা জিনিস ভাবলাম যে আমি যে বাড়িতে থাইকে বড় হয়েছি ওই বাড়িটাই আপনাদের কাছে শেয়ার করা যাক, কি কোন? এখানে কত আবেগ মায়া, কত হাসি ঠাট্টা আছে, যা গল্প এভরিথিং যা আছে সব আপনাদের কাছে শেয়ার করবো আজকে। তো চলেন আজকে আমার ছোটবেলার কি জানি বাড়ির গল্প আপনাদেরকে শোনানো যাক। তো চলেন। ও এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার সাথে কে এখানে আমার নিজের বাড়ি পুরান বাড়ি দেখতে যাইতেছে, আমার টিমমেটদেরকে দেখবেন না তো এই যে দেখেন আমার দুই বোন যাচ্ছে আমার সাথে। তো চলেন আজকে আমরা তিনজনে এক্সপ্লোর করব আমাদের পুরান বাড়ি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আজকে আমাদের পুরান বাড়িতে। কোথায় যাবো আমরা? কেন যাচ্ছি পুরান বাড়িতে? আমার ফ্রেন্ডদেরকে, আই মিন আমার ফলোয়ার্সদেরকে, সরি ফলোয়ার্স বলা কেমন একটা শোনায় না, তো আপনারা আমার একটা পরিবারের মতো। চলেন আপনাদের কাছে আমার বাড়ি শেয়ার করা যাক আমার ছোটবেলার কত হাসি ঠাট্টার কাহিনী, কত মজার কাহিনী সব আজকে আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে সুমাইয়া মরিয়ম? হ্যাঁ ঠিক আছে। তো আমার সাথে যেতেছে আমার ছোট দুই বোন। তো চলেন আজকে যাওয়া যাক সবাই মিলে, ঠিক আছে? তো এই যে দেখতেছেন আমাদের বাড়িটা। তো দেখেন কত দিন পরে এখানে যেতেছে, বুঝছেন ভাই যখনই আমি গ্রামে আসি তখনই আমি এই বাড়িটাতে আসি, একবার হইলো দেখা যাই। কারণ ভাইয়া এখান থেকে বড় হয়েছি না, মায়া আছে না একটা, ওই মায়াটা ছাড়তে পারি না। তো লন বাড়িতে যাওয়া যাক। এই যে বাড়িতে আইসা পড়ছি, বাড়িটা দেখতে পারতেছেন কত দিন ধরে বন্ধ আছে। প্রায় তো এক বছরের মতো ওই বই এই বাড়িতে এখনকার যাওয়া হয় না। কি যাইতে পারবো না? যাইতে পারবো না। এখানে কি ভাঙ্গা? ভাই এখানে রাস্তা ভাঙ্গা আছে, তাহলে যাইতে পারবো না, বুঝছেন? তো এক মিনিট। A few moments later. তো গাইস আমরা বাড়ির সামনে আইসা পড়ছি। তো এই যে দেখেন আমার কি জানি কয় টিমমেট যাচ্ছে। টিমমেট কি তুমি যাইতে পারতেছো না এখান থেকে? এই যে দেখেন আমার সেই ছোটবেলার বাড়ি। তো যখন আমি এই বাড়িতে থাকতাম আমার একজন ভাই ছিল, ভাই বলতে যায়, বন্ধু বলা যায়, হাসি দুঃখ যত কষ্ট আছে সবসময় আমার পাশে থাকছে। এখন বড় হয়ে গেছে, পোলা এখন চলে গেছে, এখন আর নাইকা। তো ওরও অনেক গল্প আছে, ওরও কথা বলবো। আর যদি ভাই আপনি যে ভিডিওটা দেখে থাকেন মিয়া ভাই, তো কমেন্ট বলে যান কেমন হয়েছে। এটা কি ফুল? এটা গোলাপ ফুল না, এটা জবা ফুল। হ্যাঁ এই যে ওই গাছটা দেখতেছেন, এই যে জবা ফুল গাছটা, বুঝছেন? কি তোমার একটা ফুল হয় তোমাকে? ফুল তো সেরা লাগে না, বুঝছো? গাছে সুন্দর মানায়। কে সুন্দর মানায়? গাছে। ধরো এই যে ফুল দিয়ে দিলাম, নাও ফোন নাও। হ্যাঁ তো ভাই এই বাড়িতে কি বলবো, অনেক স্মৃতি আছে, স্মৃতি বইলে বুঝাইতে পারবো না। তো এখন দেখেন এইখান থেকে ঘাস ঘুষ ভরে কি হয়ে গেছে, তাই না? ঘাস ঘুষ ভরে কি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে একদম। তো দেখতে পারতেছেন এই যেটা আমাদের বাড়ি। আগে বুঝছেন এখানে আমাদের রান্না করছিল, এখানে রান্না করছিল, তারপর আবার এখানে ছিল, ওই সাইডে ছিল। তখন এই কলা গাছগুলো আসছিল না, তো এখানে একটা জানলা ছিল,
জাংলা বলতে ওই যে লাউ গাছ শিমুল গাছ আছে না, ওই জাংলাগুলো। আই পেরাইছে রে মরিয়ম সুমাইয়া। হ্যাঁ আমরা পেরা খাবো এখনকা। ভাই সাব দেন পেরা দেখছেন। ও কি খাবো আমরা এখনকা? ইয়েস, আমরা এখন পেয়ারা খাবো। তো চলেন ভাই পেয়ারা পারা যাক। কিন্তু পেয়ারা পারবো কেমনে? পেয়ারা পারবো কেমনে? কি আনবা? পোলা মানে মাথায় বুদ্ধি আছে বলতে বুঝছেন। তো চলেন লাঠি এখন খোঁজা যাক, কিন্তু লাঠি এখন কই পাবো ভাই? জঙ্গল আছে ঠিকই, কিন্তু লাঠি একটা কোটা লাগবে বড়, কারণ এইখানে গাছ উঠা যাবো না। কো লাঠি? এই দেখেন ওই একটা লাঠি পাইছে। আরে রে ভাই, এটা পারমু? এত উপরে দিকে ওইটা পারমু? হ্যাঁ কেমনে? এই দেখেন ভাই, ভাই ভাই এটা তো ফেরি পাওয়া যাবো না। হ্যাঁ এই যে মরিয়ম সুমাইয়া পাইছে একটা লাঠি। ও নিয়ে আসো, এইবার হইব এটা দিয়া। তো চলেন গাইস, আমরা এখন পেড়া পারবো আর পেড়া খাইতে খাইতে পুরো গল্প বলবো, ঠিক আছে না মরিয়ম সুমাইয়া? ওকে, তো আমরা এখন পেড়া খাবো। তো খাবো কোনটা? এটাই খাবো। এটার মধ্যে মনে হয় পোকা হয়ে গেছে বুঝছেন। তো ওই যে পাশে একটা আছে, তো ওইটা দেখতে যাবো কেমন খাইতে। আরো আছে পেয়ারা ভাই সাপ। তো গাইস, তো চলেন এখন এটা দিয়ে পেয়ারা পারা যাক। তো চলেন সর্বপ্রথম আমি একটা বাড়ি দিই এখানে পয় নাকি 1 2 ভাই পয়টা গেছে ভাই। এই যে দেখেন কই পেয়ারা কই, এই দেখেন একটা বাড়ি দিয়ে আছে, একটা পেয়ারা পড়ে গেছে। আচ্ছা তো সময় হাতে না ওইটা দাদা তোমার দিতেছি, এই যে দিতেছি। এখন পেয়ারা কোনটা পারা যায়? এইটা পারবো। কোনটা? এইটা না? আচ্ছা চলেন আরেকটা পারা যাক। ভাই লাঠি একটু ভেঙে গেছে এখানে বাই দেওয়ার পরে। তো ভাই পাই নাই কই জানি। ভাই সাব আরেকটা পেয়ে গেছি। খুশি তোমরা? ওকে, ওরা খুশি তো আমিও খুশি। তো চলেন আরেকটা পেয়ারা পারা যাক। পেয়ারা তো ভাই গাছে ভরপুর আছে বুঝছেন। হ্যাঁ এটা বড়? ওরে বাস, তোরে বড় বড় পেয়ারা। তো পেয়ারা চলেন আরেকটা পারা যাক। এই যে আরেকটা পেয়ারা। ও ভাই সাব, একটা ভাই বের দেওয়ার পরে পড়ে গেছে। তিনজনে তিনটা পাইছে। তো চলুন, আমার একটা, মরিয়মের একটা, তোমার একটা, ঠিক আছে? তিনজনে তিনটা। দাঁড়া দিদি। তো গাইস আরো কি পারবো নাকি রেখে দেবো যে পাকুক তারপরে খাবো নি? না না ছোট ছোট আছে একটু। না না পরে পারবো নি, কারণ এখনকার গাছে অনেক ছোট ছোট বুঝছো, অনেক ছোট ছোট কিন্তু গাছ এখনকার। এটার নাম জবা ফুল। ওকে, আমারটা দাও এখন আমার হাতে, আমারই পেয়ারা দাও। ও ভাই সাব, এই দেখেন আমার পেয়ারা। হ্যাঁ কি পেয়ারা? ছোট পেয়ারা? কে বলছে? এটা কিছু বড় পেয়ারা। তো গাইস চলেন, তো চলো সবাই মিলে খাওয়া যাক। রেডি রেডি, একসাথে কামড় দিব। হ্যাঁ হ্যাঁ কামড় দাও। ও ভাই বলছিলাম না কি পাকা পোকা থাকতে পারে। এই রেখে না পোকা ভালো দাও। তো তোমার একটা পাই দেবো না? তো গাইস আমাদের একটা পোকা বের হয়েছে, তো এখন তো এটা তো খাওয়া যাবে না। তো এখন কার একটা পারতে হবে। তো চলেন আরেকটা পারা যাক। তোরা হাতে নয় আমারটা। তো চলেন আরেকটা পারা যাক। তো এই যে আমাদের কোটা হাতে নিয়ে নিলাম। তো পেয়ারা এখন কোনটা পারবো কোনটা পারবো কোনটা পারবো? এইটা এইটা না, ঠিক আছে। এখন আমরা এইটা পারবো, দিলাম বাড়ি। ও ভাই এক ভাই দেওয়ার সাথে পড়ে গেছে, এই যে দেখেন। তো গাইস এখন কার পারবো না। তো চলেন সামনে কথা বলা যাক। তো না হ্যাঁ তাহলে তুমি রেখা আমি রেখাই। ওকে আচ্ছা ভাই, এই যে পেয়ারা গাছ দেখতেছেন, এই পেয়ারা গাছটা হয়তো দাদু বোন ছিল, আমার মন নাই থেকে। হ্যাঁ দাদু বোন ছিল বেশিরভাগ গাছে, এখানে দাদু বোন ছিল। এই পেয়ারা গাছের দাদু বোন ছিল। আর এই যে লাউ, এই যে জবা ফুল গাছ দেখতেছেন, এই জবা ফুল গাছটা আমি বুনছিলাম বুঝছেন। এই জবা ফুল গাছটা কিন্তু বয়স অনেক, এই পিচ্ছি দিয়ে আছে বড় বয়স বুঝছেন।
এই জবা ফুল গাছটা দেখেন, তারপরে বেশি একটা বড় হয় নাই, কারণ হচ্ছে যে এখানে অনেক গাছ গাছালি আছে, তাই জন্য বড় হইতে পারে নাই, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে আমাদের পেয়ারা গাছ, আর এটা হচ্ছে যে জবা গাছ। আর এখানে আমাদের একটা খোয়ার আছে, খোয়ারটা এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এটা হচ্ছে যে মুরগির খড়, আপনারা হয়তো চিনেই থাকবেন। খড়টা কিন্তু ভালোই, বেশ খারাপ না। তো গাইস চলেন এখন কোনটা কথা বলা যাক। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আমার দাদা বোন ছিল, প্রায় তো 10-11 বছর হইবই বয়স। আর এই যে যে এই গাছগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু যে সরি গাছ আছে এখানে, আর আম গাছ। আপনারা এখানে বলতে পারেন যে কি জানি কয়, এত বছর বয়স হয়ে গেছে এখন বলতে এগুলো বাড়ে না কেন, বড় হয় না কেন? বড় হয়েছে একদম, এই না তাও না। এই সুপারি গাছগুলো দেখতেছেন, এই সুপারি গাছগুলা গাছের নিচে বোনা হয়েছিল, তো তাই জন্য আর কি বড় হইতে পারে না। তো চলেন আর কি বলা যায়, কি বলা যায়। হ্যাঁ আয় নাই, ওই যে আমাদের একজন টিমমেট এখনই এসে পড়বো, ওই যে এখানে সাইকেলে দাঁড়িয়ে রয়েছে, যাইতেছে এখনই, দেখুন ওইতে এসে পড়বো। আইতেছে বললো। তো আর কি বলা যায়, হ্যাঁ এই যে এখানে কিছু গাছ আছে, এখানে হচ্ছে যে বড়ই গাছ আছে, আম গাছ আছে, সারনা গাছ আছে, এইগুলা দাদি বোন ছিল, বুঝছেন? তো দেখেন ভাই আমাদের পুরান বাড়িতে কত গাছ এসে পড়ে গেছে। কি আছে এটা? বড়ই গাছ। তো গাইস আমি তো আমার সব কিছুরই পরিচয় দিলাম, আপনারা শুনলেনি আর দেখলো না। তো চলেন এখনকার আমরা আমাদের ঘরে এক্সপ্লোর করা যাক। এখনকার আমরা ঘরের ভিতরে যাবো, ঘরের ভিতরে দেখো এখন ঘরের অবস্থা কি। তাই তো আমার মনে হয় ভাই জঙ্গলে সব ভরে গেছে, কারণ ঘরে অনেক দিন ধরে আসা হয় না, তাই না মরিয়ম সুমাইয়া? হ্যাঁ তো চলো এখনকার আমরা যাওয়া যায় ভিতরে। তো সর্বপ্রথমে দিলাম ধাক্কা, একটা ভুতুরে ঘর। ও ভাই সাপ এখানে তো চলেন ভিতরে যাওয়া যাক। ও ভাই সাপ ঘরের ভিতরটা দেখেন। তো যাও তোমরা সর্বপ্রথম আগে যাও, এটা বলে ভুতুরে ঘর, এখানে বলে ভূত দেখা যায়। তো আজকে আমরা 3 জন মিলে ভুতুরে ঘর দেখবো, ঠিক আছে? আমরা ভয় পাই না ভূত দেখে, না গো? ভূতে কিচ্ছু করতে হয় না, ভূত বলতে কিচ্ছু হয় না, তাই না? হ্যাঁ তো চলো ভিতরে ঢুকা যাক। এই দেখেন আরেকজনের ভিতরে উঠে কেমনে। তো ল ভিতরে দেখে কি কি আছে এখানে। এ ভাই দেখেন কি অবস্থা এখানকে, দেখছেন? নো এই দেখেছেন ভোট ভাই, এটা যে কতবার ইউজ করা হয়েছে বলা বাইরে, কতবার চেঞ্জ করা হয়েছে। তো দেখেন অবস্থা কি এখানকার, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ঠিকভাবে, তাই তো না? দেখেন গাছও হয়ে গেছে, এটা একটা ভুতুরে গাছ। হা হা হা। বৃষ্টি আসে, ও নো বৃষ্টি এসে পড়ছে ভাই। দেখেন জঙ্গলে গেছে, এই যে একটা গাছ দেখছেন। আসলে কি ভাই একটা জিনিসের যত্ন না নিলে এই অবস্থায় হয়, দেখছেন পরটা মরটা সিরা, কি অবস্থা হয়ে গেছে, তাই না মরিয়ম সুমাইয়া? দেখেন কত ময়লা। তো ভাইয়া তো চলেন এখন আমি আপনাদেরকে বলি, এই জায়গায় হচ্ছে যে আমাদের খাট ছিল, আমার আর ভাইয়ের জন্য খাট ছিল, ওই পাশে ছিল দাদা দাদুর খাট, এই পাশে আমাদের টিপি ছিল, তাই না মিয়া ভাই? মিয়া ভাই আপনি যে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আশা করি পুরো ফুল ভিডিও দেখবেন। আর এই যে এখানে দেখেছেন, এখানে একটা ফ্রিজ ছিল আমাদের, আর এখানে একটা সুকেস ছিল, তাই তো? আর এই জায়গায় আমাদের র্যাক ছিল। ভাই অনেক মায়া লাগে এই বাড়িটার জন্য, অনেক মায়া। আর আমি ছোট থাকতে বুঝছেন আগাম কুগাম করতাম। কেমন আগাম কুগাম করতাম? ওই যে বাতিগুলো আছে না, লাইট বাতিগুলো, ওইগুলো দিয়া ইলেকট্রনিক জিনিস বানাইতাম। জিনিস বলতে কি, লাইট এখানে লাগাইতাম একটা, এই জায়গায় লাগাইতাম একটা, ওই জায়গায় লাগাইতাম একটা, ওই জায়গায় লাগাইতাম একটা, পুরো বুঝছেন জায়গায় জায়গায় লাইট লাগাইতাম। লাইট লাগিয়ে যখন কারেন্ট থাকতো না তখন ওইগুলো জ্বালাইতাম, ভালো দেখা যেত, সুন্দর একবার সারতাম। দেখো মনে সময় কি দেখবা, তারপরে দেখো ভাই দেখতে পেলেন কত সুন্দর। ভাই সত্যি কথা বলতে কি, এখানকার যখন আমি এই বাড়িতে আসি তখনকার ভাই এত ভালো লাগে বলার বাইরে। আর যখন এই বাড়ির কথা দূরে থাকতে মনে পড়ে তখন ভাই অনেক খারাপ লাগে, বইলে বুঝতে পারবো না। যতই হোক এখানে থেকে বড় হয়েছি, এখানে আমাদের কত স্মৃতি
কত আবেগ কত মায়া আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না, বুঝছেন ভাই। আর আমার একটা ভাই ছিল, ওইও আমার সাথে থাকতো। আর বলতে গেলে দুজন একসাথেই এখানে থেকে বড় হওয়া। তো এখন হয়েছে কি, এখন বড় হইয়া সবাই যা যার মতো চলে গেছে। এখন কারোর মতোই আমার মতো আমি আছি। কি আর বলবো ভাই, বলার মতো কিছু নাই। কে অনেক খারাপ লাগে, অনেক মায়াও লাগে ভাই, বলার বাইরে। এক মিনিট ভাই, যখন ছোট ছিলাম না এই দরজাগুলো কত বড় লাগতো, আর দেখেন একটু একটু ছোট লাগে আমার সাথে একটু বড়। ভাই এই যে দেখেন নাম লিখছিল, এই নামগুলো না, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো আমার দাদার নাম, দাদুর নাম, নিচে আমার নাম ছিল, আর এই জায়গায় ভাইয়ের নাম ছিল, আর ওই জায়গায় ভাইয়ের নাম ছিল। ভাইয়ের নাম একটু একটু দেখা যাচ্ছে, এই যে দেখেন। আর এই জায়গায় আমার নাম তো মুজে গেছে, বোঝা যাচ্ছে না। এই যে মাঝখানে আমার নাম। তো এই নামগুলা আমরা যখন স্কুল করতাম, স্কুলে বিল্ডিং হচ্ছিল, তো ওইখান থেকে আমরা রং আর কি ওইগুলো নষ্ট হয়ে গেছিলো, ফালাই দিতেছিল, ওইগুলাই নাম আমাদের এখানে নাম লিখছিল, বুঝছেন। এখনও একটু একটু নাম আসছে, এই নামগুলো লিখছিল ভাই আর আমি, বুঝছেন। ভাই আপনি যেখানে থাকেন আপনার কথা অনেক মনে পড়ে, বুঝছেন, অনেক মায়াও লাগে। আপনি তো ভাই ভুলে গেছেন, কথা বলেন না, খোঁজখবর নেন না, ফোন দিলে ফোন ধরেন না। এটা আপনার জন্য লাইনগুলো, ঠিক আছে মিয়া ভাই, আপনার লাগে খালি আপনার যে ভিডিও দেখে থাকেন, আশা করি দেখবেন। ভাই সময় হলে একটু ফোন খবর নিয়েন, খোঁজখবর নিয়েন, যত হোক একসাথে থেকে বড় হওয়া, অনেক স্মৃতি, অনেক আবেগ মায়াটাই আছে। ভাই কি করবো, কিছু বলা নাই গা ভাই, সময় পেলে একটু ফোন দিন, তারপর একটু মনটা ভালো লাগে। আর একটা আফসোস, আপনার লগে আমার লগে বেশি একটা ছবি নাই গা, যে ওইটা দেখে একটুই হবে। আচ্ছা যাই হোক, এখন কই সব বাদ দিই, অনেক হয়ে গেছে ফানি ধামা। তো ভাই এখন আমি আর কি বলবো, আমাদের বাংলার মতো তো আর কিচ্ছু নাই কে দেখলেনি। তো এই যে দেখতেছেন আমাদের বাড়িটা, যখন ভাই বৃষ্টি হইতো না, তখন ওই ঘরে যে বসে থাকতাম, এই ঘরে এখানে বসে থাকতাম, বসে থেকে বৃষ্টি দেখতাম। আর তখনকার যে গ্রানটা ছিল না, সুগন্ধ অন্যরকমই ছিল, বুঝছেন। এখনকার ওই সুগন্ধটা লাগে না, কি কেমনি লাগবে বলার মতো কিছু নেই। তখন ফোন ছিল না। ও হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, যখন আমাদের হাতে নতুন নতুন ফোন হয়, তখন আমরা এত পরিমাণে গেম প্লে করতাম বলার বাইরে, দিন নাই রাত নাই 24 ঘন্টায় গেম খেলতাম, বুঝছেন। তো এই যে জায়গাগুলো দেখতেছেন, এই ঘরে বসে আমি আর ভাই, দাদু এ করে থাকতো, ছোটো থাকতে আর কি এ করে থাকতাম। তারপরে যখন আমরা ক্লাস 5 না 6 উঠলাম, তখন আমরা ওই ঘরে ট্রান্সফার হয়ে যাই, আমি আর ভাই ওই ঘরে থাকা শুরু করি। তো এই যে দেখেছেন, আগে আমাদের বড় ভাই পরিচয় করে দিই। সালাম আলাইকুম, ভালো আছেন নি? এই তো রে বাবা, ভালো আছেন না? এটা হচ্ছে রিফাত মিয়া, সরি ইয়াফি মিয়া। তো ওটা আবার ঘরে বৃষ্টি পড়তেছে না, কোথায় যেন ছিলাম, গেম প্লে। তো আমের ভাই রাত ভরা ওই ঘরটা হালকা করে একটু ঘুষাইয়া ওই নিচে বৈশা করতাম, গেম করতাম, বুঝছেন, গেম খেলতাম ওই ঘরে। নেস না কে দেখা, তো গেম খেলতাম সারা রাত ভরা। আর 10 পর্যন্ত খেলতাম, 10 দিয়ে শুরু করতাম, রাত 4টা 3টা 5টা, কতদিন তো সকাল হয়ে গেছে। তারপরে ভাই ঘুমাতেই পারি নাই, এইভাবে বড় জোর 2 মাসের মতো গেছে। তারপর থেকে ভাই গেমের একটু নেশা কমছে, বুঝছেন ভাই। কি হয়েছে? ভূতের ঘর এটা। আচ্ছা ভাই এখন কি করবো, অনেক কথা তো বললাম, অনেক কিছু শেয়ার করলাম। মিয়া ভাই আপনাকে বলতেছি, দেখে থাকলে ভাই কমেন্ট করে যান ভাই প্লিজ, চলো আমি বুঝতে পারি আপনি দেখছেন ভিডিওটা। তো চলেন এখনকার বাইরে যাওয়া যাক, ঘরে বেশি না থাকাটাই ভালো, কারণ এখানটা যে জঙ্গল দেখতেছেন কখন কি আসছে বলে বলা নেই। আর এখানে প্রচুর শিয়াল সাপ টাপ তো আছেই, তাই না? অনেক সাপ টাপ অনেক কিছু আছে। তো চলেন ভাই আর কি দেখানো যায়। তো ভাই আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, এখানটা ভাই ভরপুর, এই দৌড়ের লাগে ভাই আমার আর গাছ গোছে যাইতে একটু ভালো লাগে না, পানিতে যাইতে, বুঝছেন। তো চলেন ওই জিনিসটা দেখে আপনাদেরকে। এই যে দেখেন ভাই,
এই জিনিসটা লেগেছে ভাই, এত খারাপ লাগে বলার বাইরে। এটা হচ্ছে যে জোক, মন দেয় কয় এটা রে ধরে মাইরা ফেলাই। এইটার ভয় ভাই আমি গাছ গুছে আসি না, বুঝছেন। তো চলেন ভাই, এখন আমাদের দরজাটা লাগাইয়া আমরা এখন চলে যাই অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে ভাবতেছি আপনাদেরকে আরো কিছু দেখানো যাক। বাইরে আছে যেমন না 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 আমাদের মনে সাইকেল নিয়ে বাইতে থিয়ে ওই একটা সাইকেল নিয়েছে, ওই সাইকেল নিয়ে বাইরে থিয়ে আমরা সবাই মিলে হাইটে যাবো ভাইয়ের রাস্তায়। হ্যাঁ এই যে পিছিয়ে লইয়া আর এই পিছিয়ে লইয়া ওরা বলে অনেকদিন ধরে যাইতেছে যেছে। আমি তো ভাই বাইরে ছিলাম, গ্রামে ছিলাম না, তো ওরা যাইতে পারে নাই, কে নিয়ে যাবে। তো এখন আমি যাবো ওদেরকে লইয়া, আর ইয়াকে লইয়া যাইতেছি। তো চলেন ঘুরে আসা যাক ওই জায়গায়, বুঝছেন। চলেন। তো গাইস আমরা একটা রাস্তা দেখতে যাচ্ছি, ওই রাস্তার আবার নিয়ে আমার একটা ভিডিও আছে, ওইটা ছাড়া হয়েছে। তো তারপর আবার যাচ্ছি। তো এখন আমরা এই 3 জনে যাচ্ছি, ওই 4 জন আছে। ওই ছাতা লইয়েছে আমার জন্য, কারণ ভাইয়া বলা যায় না কখন বৃষ্টি এসে পারে। দেখছেন ভাই মেঘ টেঘের অভাব নাই কা, তাই জন্য ওই ছাতা নিয়ে আসতেছে না। তো এখন আমরা ওই জায়গায় যাবো, ডান দেখাইতেছে আপনাদেরকে। ওই জায়গায় ঘর দেখা যাচ্ছে না, ওই জায়গায় ওই রাস্তাটা হয়েছে। রাস্তা হওয়ায় অনেক সুন্দর দেখা যায়, তাই জন্য এখনকার ওইখানে ওরা নাম দিচ্ছে ভাইরাল রাস্তা দিয়ে আমার হাতে দেখে। টিকটকের রাস্তা আমরা টিকটক কয়। আচ্ছা ঠিক আছে, আমরা কই আমরাই সরম, এটা ঠিক আছে, নাম আমরাই বানাইছি, আমরাই সরম। ওকে, ভাইরাল রাস্তা বাদ দিয়ে এখন আমরা নাম দিচ্ছি টিকটক রাস্তা। তো চলেন এখনকার ওইটা এক্সপ্লোর করা যায়, ঠিক আছে। তো এই দেখেন 2 জন যাচ্ছে আর ওই পিছনে আছে। হ্যাঁ ভালো, চলুন যাওয়া যাক। তো গাইস দেখছেন গ্রামের রাস্তা, কেদা মাঠা একটা রাস্তা। এখন এই দিকটা যাইতে হবে, দেখে তোমরা পড়ে যাবো না, তারপর দেখে তো মনে হচ্ছে পড়ে যাবো, তো আমাদের চালা দিতে হবো। এদিক দিয়ে আসো মনে হচ্ছে, যাও সামনে যাও ওই দিকটা উঠতে হবো, সাবধানে যে পড়ে না কিন্তু, ঠিক আছে ভাই। যে রাস্তা খারাপ ভাই, পড়ে গেলে ভিজে যাবে, বরসে দৌড়ে পড়ো না, সাবধানে আস্তে আস্তে যাও, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি ভাইরাল রাস্তা দেখতে, একটা রাস্তা হয়ে। তো গাইস অলরেডি আমরা চালাই ওইটা এসে বসছি। তো এই যে দেখতে পাচ্ছেন চালাটা, আর এই দেখেন এখান থেকে ওরা চালা লাগাই দিচ্ছে, বুঝছেন। এই যে এগুলো বলে গামারি গাছ, এগুলা খবর আমি বলতে পারতেছি না এগুলা কেমন গাছ, আমি প্রথম দেখতেছি, আপনাদেরকে বলতে পারলাম না, সরি। এখানে আর কি আগে বাগান গাছ ছিল, তো এই যে এখানে সাইডে কিছু বাগান গাছ লাগাই দিচ্ছে। আর এগুলো কি গামারি গাছ বলতে পারি না, গামারি গাছ চিনি না আর কি, ইয়াকি বললাম আমাকে। তো চলেন এখনকার রাস্তায় যাওয়া যাক। আমরা এখন চালে উঠে বসছি। ও ছাতা তো ভাই আমরা বৃষ্টির জন্য নিয়ে আসছি, বৃষ্টির মেঘ ভাই দেখতে পারতেছেন কেমন, কখন যে বৃষ্টি এসে বলতে পারতেছি, যেহেতু বর্ষাকাল। তো এই যে দেখতেছেন 2 জনে খুশি মতো আগে যাচ্ছে। তোমরা খুশি? ওকে, তো চলো এখন বাইরের রাস্তায় যাওয়া যাক। তো হে গাইস, এই যে হলাম সেই রাস্তা, ভাইরাল রাস্তা। তো এই যে দেখতেছেন একটা দোকান আছে, এখানে দোকানে আবার কেটে বসে দিচ্ছি। সালাম আলাইকুম, কি অবস্থা আপনার? ভালো আছেন না? এই যে কালকা বিকেলে আসছি। হ্যাঁ, তো হচ্ছে দাদা ভাই এখানে বসে রয়েছে। কি দেখতেছেন নাকি চালা দেখতেছেন? এখানে সব দেখতেছেন। এই যে এগুলা কি আছে স্যারা? করই চালা, এগুলো কেমন গাছ এগো? কি ভাই খুব মানি জানেন না? ফরস হয়ে দিছে। আমি তো এর মধ্যে এগুলো দেখি নাই, আসলে আপনি প্রথম দেখছেন? না, আমি আবার করই দেখিও নাই, করই দেখছি আগে, এবার করই দেখি না। গাছ কত বড় বড়, বাগান গাছের মতো হয় না? বড় মোটো হইব, অনেক বড় হইব না? আমি এটাই যে দিচ্ছি, আমি তো এই বড় গাছ দেখি না। আচ্ছা তাহলে থাকেন, আমি ব্লগ বানাইতেছি একটা, দেখি। আচ্ছা ঠিক আছে, তো চলেন গাইস এখনকার রাস্তা দেখা যাক। আচ্ছা বিকালবেলা, আমি আমার বিকালবেলা চলে যাবো। হ্যাঁ, ওই আমার একটা কাজ ছিল, ছোট কাজে লেগেছি। আচ্ছা ঠিক আছে, তো গাইস তো চলেন এখনকার পুরা রাস্তা ঘোরা যাক। এই যে ভাই রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলো দেখছেন ভাই, আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর দেখা যায়। এই জায়গায় বিকেলবেলা অনেক মানুষ হয়, বুঝছেন।
আগে যখন আমরা প্রাইমারি স্কুলে যেতাম ওইদিকে আমাদের স্কুল, তো এই দিক দিয়ে গাছে ভরা ছিল, জঙ্গল ছিল, এখান থেকে যাওয়াই যায় নাই, বুঝছেন, ভয় পাওয়া যেত। আর এখনকার তো দেখেন ভাই সব মাঠ হয়ে গেছে, দেখতেই সুন্দর দেখা যায়, তাই না? তো দেখতেই পারতেছেন কত সুন্দর। আর এই যে একজন সেকেন্ড চাইতেছে। তো ভাই কি আর বলবো, তো চলেন কিছুক্ষণ ঘোরা যাক। কে তোমরা অনেক খুশি? কি অনেক খুশি? আইলা তাহলে তো সবাই খুশি, অনেক খুশি, তাহলে আমিও খুশি। তো চলো আর তো সামনে যেয়ে আবার ঘুরে এসে এখন বাইকে চলে যাবো, ঠিক আছে? ব্রিজে যাওয়া যাবো না, ব্রিজে গেছে। তো গাইস আপনারা একটু সময় মিউজিক দিয়ে দেখতে থাকেন নাকি। তো গাইস ওই যে দেখতেছেন শিয়াল, দেখতে পাচ্ছেন? ও ভাই সাব, ও নো চলে গেল। তো ভাই দেখলেন শিয়াল, ওইটা আমাদের এলাকায় কেমন শিয়াল থাকে ভাই, প্রচুর শিয়াল এই দিকটা, বুঝছেন, বলা বাইলে বললে বুঝতে পারবো না ভাই, প্রচুর শিয়াল। যদি কোনো সময় পাই কোনো একদিন, তো আপনাদেরকে শিয়াল দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, তো চলেন আর কিছুক্ষণ ঘোরা যাক, তারপরে আমরা বাড়িতে চলে যাবো, ঠিক আছে? হ্যালো গাইস, আজকের জন্য ব্লগটা এ পর্যন্তই, শেষে এসে পড়ছি। তো এখন আর কিছু বলার নাই কে, তো দেখলেনই আমার বাড়ি ঘোরা দেখলেন। এখানে নতুন একটা সড়ক হয়েছে, নাম হচ্ছে ভাইরার রাস্তা দেখলেন। তো ভাই আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তাহলে থাকেন, আল্লাহ হাফেজ।